একসময় বলতো যে লায়লা আমার জীবনের অনেক কিছু, অনেক কিছু। তুই লায়লাকে ছাড়া একটা বছর থাকতো, কষ্ট হয়েছে কিংবা মিস করেছো? মিস করেছিলাম মাঝখানে। তখন মানায় নিতে পারছি নিজেরা, এই যে যখনই ওরা মিস করতে যাবো তখনই ওর খারাপ কাজগুলো মাথায় আসছে। খারাপ কি কি করছে, আমার উপর কতটা অত্যাচার করছে, আমাকে কতটা বকছে, আমাকে কতটা অপমানিত করছে, এগুলো যখন ভাবছি তখন আর কষ্ট লাগে না আমার। এখন ভাবতেছেন এগুলো? না, এখন আর ভাবতেছি না। এখন যেহেতু সবকিছু পাস্ট ইজ পাস্ট, আমরা যেহেতু পাস্ট ভুলে গেছি। আমাদের একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কে অনেক কিছুই দায়িত্ব ছিল, যেহেতু মানে ওইখান থেকে অনেক কথাই হয়েছে, অনেক কিছুই ছিল, সবকিছু শেষ এখন। এখন আমরা আমাদের মতো করে নতুন করে জীবন শুরু করেছি। এখন ও আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমি ওর একজন শুভাকাঙ্ক্ষী। কিন্তু তোমার মনে হচ্ছে না যে লায়লা এতগুলো আমাকে এত অপমান করলো, এত বুলিং করলো, হুম। এত কিছু করলো, এত কষ্ট দিলো, এই মুহূর্তে এই কথাগুলো মনে আসছে না? আসলেও আমি ভুলে গেছি এগুলা, কারণ তুমি যেহেতু একটা ভালো কাজ করছো, সেজন্য তোমার 100টা খারাপ কাজ আমি ভুলে গেছি, কারণ একটা সময় তোমাকে ভালোবাসতাম অনেক বেশি আমি, এই জন্য। একটা সময় না, এখনো বাকি। না, এখন বাসি না। এখন তোমাকে ভালোবাসি সত্যি ফ্রেন্ড সত্যি হিসেবে। আরেকটা সত্যি কথা, কথা কিন্তু বলো। লাইলাপু ওকে মন থেকে ভালোবাসি এটা আমি জানি। লাইলাপুর সাথে আমার বারবার কথা হতো, যেটা 3 দিন আগেও, যেটা লাইলাপুর আর আমারই ডিসিশন। লাইলাপু ছিল যে মামনের কাছে আমার কোনো পাওনা দানা নেই, কোনো কিছু নেই। মামন শুধু যদি আমাকে সরি বলে, আমাকে মামনের কাছে আমার দুনিয়ার সবকিছু সমান হয়ে যাবে, আর কিচ্ছু মামনের কাছে আমার কোনো এটা দরকার লায়লা নেই। আপু অনেকবারই বলেছে। হ্যাঁ, এগুলো এবং শেষ শোনার কথা আমাকে এটাই বলছে যে মামনের কাছে আমার কোনো প্রকার লেনদেন, চাওয়া পাওয়া কোনো কিছু নেই। শুধু মামন একবার এসে হাসি মুখে একটা শুধু বলবে, লাইলা সরি, আমার আর কিচ্ছু লাগবে না পৃথিবীতে, এটা দিয়ে আমি এই শান্তি। জন্যই সবকিছু ভুলে গেছি আমি হোসেন। যে তার মনে কতটুকু ভালো মন মানসিকতা হইলে সেই কথাটা বলতে মামুন, পারে। আসলে আমাদের যখনই ভিডিওটা ছাড়ি, একসময় নেগেটিভ আসতো যে লায়লা হচ্ছে কি প্রিন্স মামুনের অনেক মানে অনেক সিনিয়র, লায়লা বুড়ি, এরকম কমেন্ট আসতো। কিন্তু আপনি যখনই আপনি ছেড়ে গেছেন পরে, ভালোবাসাটা আসলে অনেকে বুঝতে পেরেছে যে আসলে লায়লা আপনাকে অনেক বেশি ভালোবাসে। নাহলে একটা মেয়ে না ভালোবাসলে আপনার পিছনে কেন ঘুরবে? তার অনেক টাকা আছে, তার সম্মান আছে, সবকিছুই আছে। কিন্তু এখন যখন মিলে গেছেন তখন মানুষে কিন্তু আসলে নেগেটিভ কমেন্ট চেয়ে বেশিরভাগই পজিটিভ কমেন্ট করছে যে দুইটা মানুষ একসাথে মিলে গেছে। আসলে আপনার কি কখনো একদম আগের মতন হবে? আগের মতো হবো কিনা এটা হচ্ছে আল্লাহ তাআলার উপর আপনি চান নির্ভর কিনা করে। মন থেকে বলবেন? না, মানুষের লাইফে কিন্তু কেউ কখনো আগের জায়গায় যেতে পারে না। হ্যাঁ, নিজে আপনার আপনার ওয়াইফের আবার সাথে আপনি নতুন করে যখন চলে যেতে থাকেন, পারে। হ্যাঁ, তখনও কিন্তু দেখা যায় যে আপনারা শুরুতে যেরকম ছিলেন, আপনাদের বাবু হওয়ার পরে আপনারা ডিফারেন্ট। তো এক একটা স্টেজ এক এক রকম। আমাদের স্টেজটা এখন ডিফারেন্ট। এখন আমরা ডিফারেন্ট। অনেক ম্যাচিউর, কিন্তু মামুনও অনেক ম্যাচিউর, অনেক কিছু। মামুনের নিজের ভুল থেকে মামুন অনেক কিছু শিখেছে, যে লায়লার সাথে আসলে আমি এইগুলো ভুল করেছি, এটা করা অবশ্যই। যাবে না। হ্যাঁ, সেটাও শিখেছে। আমিও শিখেছি যে আমি মামুনকে আসলে খুব বেশি কন্ট্রোল করতে চেয়েছিলাম, যেটা আসলে ঠিক হয়নি। হ্যাঁ, আচ্ছা, আমার ঠিক একটা হয়নি, প্রশ্ন ঠিক আছে লায়লা হয়েছে, আপু। সব একই। যখন মামুন জেলে গিয়েছিল, তখন কিন্তু আপনি যেদিন মামুন বের হলো, সেদিনও কিন্তু আপনি ভোর থেকে জেল গেটেছিলেন কেন? আবার কোনো মানে ভোর আপনি থেকে মামুন, জেল গেটে দাঁড়িয়েছিল। দাঁড়িয়েছিলেন। আচ্ছা, আমি না একটু বেশি ইমোশনাল। হ্যাঁ, আমি ওই যাকে আমি ভালোবাসি তাকে আমি আসলে হেট করতে পারি না, ঘৃণা করতে পারি না। মামুন জেলে কষ্ট